দিন শেষে মানুষ বিজয়ীকেই স্মরণ করে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেল কোপা আমেরিকা 2024-এ। অনেক কষ্টের একটা দিন ছিল আর্জেন্টিনার জন্য এবং কলম্বিয়ার জন্য, দুই দলের জন্যই। যদি খেলার গুণগত মান বিচার করেন তাহলে আর্জেন্টিনার থেকে কলম্বিয়া কিন্তু খেলার দিক থেকে আগায় ছিল, কিন্তু দিন শেষে উইন হয়েছে আর্জেন্টিনা। যে কারণে আর্জেন্টিনাকেই মানুষ স্মরণ করবে, কলম্বিয়াকে না। হ্যামেস রড্রিগেজ অসম্ভব ভালো খেলছে, দিয়াজ অসম্ভব ভালো খেলছে। আর্জেন্টিনার যদি টোটাল খেলা পর্যালোচনা করেন, ডি পল, ম্যাকঅ্যালিস্টার এবং ডি মারিয়া। মেসি ইনজুরির কারণে মেসি বের হয়ে গেছিলো, বের হওয়ার আগেও মেসি তেমন একটা খেলা আজকে দেখাইতে পারে নাই। আর গোলকির কথা যদি বলেন, ভাই এমি মার্টিনেজ বস লেভেলের প্লেয়ার। আর ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ, কুতি রোমেরো, দুইজন ভাই সেই মাপের আজকে ডিফেন্স দিয়েছে। তা না হলে আর আর্জেন্টিনা আজকে নিশ্চিত হারতো, কলম্বিয়া নিশ্চিত জিততো। শুধু দুইজন শক্তিশালী ডিফেন্ডার সুন্দর খেলা দিছে, যে কারণে কলম্বিয়া পরাজয় গ্রহণ করছে। তবে আর্জেন্টিনা জিতছে, খুবই খুশি হয়েছি, খুবই আনন্দ লাগছে। ডি মারিয়ার শেষ খেলা ছিল এবং মেসির হয়তোবা শেষ মেজর টুর্নামেন্ট ছিল। তারা দুইজন চ্যাম্পিয়ন হয়েছে, আমার অনেক শান্তি লাগছে। তবে দিন শেষে কলম্বিয়ার জন্য খারাপ লাগছিল। কলম্বিয়াও অনেক ভালো খেলছে, কিন্তু তাদের জয়ের দেখা তারা পায় নাই। দেখেন আজকে আর্জেন্টিনার কপাল কত ভালো। আজকে যদি খেলাটা ট্রাইবিকারে যাইতো তাহলে কিন্তু আর্জেন্টিনার কপালে অনেক দুঃখ ছিল। কারণ আর্জেন্টিনার যারা রেগুলার প্লান্টি শুটার, মেসি এবং মন্টিয়েল, দুইজনই কিন্তু আগে থেকে উঠায় নিয়ে গেছিলো কোচ। তার মানে রেগুলার দুইজন প্লান্টি শুটারই আর্জেন্টিনার দলে আজকে ছিল না। এবং যারা নাম ছিল তারা যে খারাপ তা বলবো না। লাস্টে লো সেলসো নাম ছিল, পারাদেস নাম ছিল, মোটামুটি সবাই ভালো প্লান্টি শুট দেয়। তারপরও দিন শেষে আর্জেন্টিনার জয় হয়েছে, এইটাই অনেক বড় কিছু।